নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই বাংলাদেশের সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বে এবার আলোচনায় এসেছে একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ। চীন সফরে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয় এবং চীন সরকার ইতিবাচক সাড়া দেয়। যদিও প্রকল্পের বাজেট ও অন্যান্য অবস্থান এখনো চূড়ান্ত নয়, তবে এটি স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনতে চলেছে। তবে ইউনূস শুধু একক প্রকল্পেই থেমে থাকেননি। তার সামাজিক ব্যবসা মডেল, যেখানে মুনাফা নয় মানুষের সমস্যা সমাধানই মূল লক্ষ্য, তার বাস্তব উদাহরণ গ্রামীণ হেলথ কেয়ার, গ্রামীণ কেয়ার এবং গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নারীদের স্বাস্থ্যসেবা, মাতৃসেবা ও নার্সিং শিক্ষায় ব্যাপক অগ্রগতি হয়েছে। ২০২৫ সালের শুরুতে চীনের সঙ্গে $২১০ কোটি বিনিয়োগ ও অনুদানের প্রতিশ্রুতি বাংলাদেশের জন্য বড় অর্জন। এর একটি বড় অংশ স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দ করা হবে, প্রযুক্তি, প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে। সানোফি ও ড্যানন এর মতো বহুজাতিক কোম্পানির সঙ্গে যৌথ প্রকল্পেও ডক্টর ইউনূস কম খরচে স্বাস্থ্যসেবা ও পুষ্টি সরবরাহ নিশ্চিত করছেন। এসব উদ্যোগ প্রমাণ করে অর্থনীতিবিদ হয়েও একজন মানুষ সমাজকে স্বাস্থ্য বান্ধব করে তোলার স্বপ্ন দেখতে পারেন এবং তা বাস্তবায়নও করতে পারেন।